গাইস, থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝেই গেছো আমি আজকে কি বানাতে চলেছি। তো তার জন্য কিন্তু আমি এখানে চিংড়ি মাছগুলোকে ভালো করে বেছে ছাড়িয়ে একেবারে পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিয়েছি। তো চিংড়ি মাছগুলোকে এবার কিন্তু আমাদের ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। তো তার জন্য আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি অল্প পরিমাণে নুন। এখানে এবার দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ মতো সর্ষের তেল। এই সব কিছু উপকরণ দিয়ে কিন্তু এবার ভালোভাবে আমি চিংড়ি মাছগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি। তো তোমাদের সবাইকে আমার এই ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো এখানে কিন্তু আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমরা কিছু মশলা বেটে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন আর লঙ্কা, আর টমেটোটা কিন্তু আমি এখানে গ্রেট করে নেব। তো দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু এখানে সবকিছু উপকরণ বাটা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এখানে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো। তারপর সব কটা মশলা দিয়ে ভালো করে কিন্তু আমি মিশিয়ে নেবো বাটা মশলার সাথে। আর এদিকে কিন্তু কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এবার কিন্তু এর মধ্যে আমরা আলুটাকে ভেজে নেব। আমি কিন্তু এখানে আলুগুলোকে এরকম ছোট ছোট করে পিস করে নিয়েছি। তো আলুর মধ্যে কিন্তু এবার আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন আর একদম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। এবার কিন্তু আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। তো আলু ভাজা হয়ে গেলে ওই একই তেলের মধ্যেই কিন্তু আমরা দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা কিন্তু আমাদের পুরো ভালোভাবে ভাজার কোনো দরকার নেই, গ্যাসটা অল্প বাড়িয়েই আমরা কিন্তু হালকা করে চিংড়ি মাছটাকে ভেজে নেব। মানে ওই মোটামুটি হালকা লাল লাল হয়ে গেলে চিংড়ি মাছটা কিন্তু আমরা তুলে দেবো। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আলু আর চিংড়ি মাছটা আমাদের ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমরা ওই সেম কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তেল দিয়ে কিন্তু আমরা এখানে কয়েকটা ফোড়ন দিয়ে দেবো। তার মধ্যে রয়েছে এখানে নিয়ে নিয়েছি গোটা গরম মশলা আর কয়েকটা গোলমরিচ কিন্তু আমি এরকম ভাবে একটু থেতো করে নিয়েছি, আর নিয়েছি শুকনো লঙ্কা, আর নিয়েছি দুটো তেজপাতা। এবার সেই সব ফোড়নগুলো গরম তেলের মধ্যে দিয়ে আমাদের কিন্তু মোটামুটি লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে কিন্তু আমরা দিয়ে দেবো এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজটা কিন্তু এখানে আমাদের ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। তো মশলাটা দিয়ে কিন্তু আমাদের খুব ভালো করে এখানে কষিয়ে নিতে হবে। তো তার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর একদম অল্প পরিমাণে চিনি, টেস্টটাকে যাতে ব্যালেন্স হয় তাই জন্য। তো এখানে কিন্তু মশলাটা তোমরা যত ভালো করে কষিয়ে নেবে তত ভালো কিন্তু রান্নার টেস্টটাও বাড়বে। তো আমি এখানে কিন্তু মশলাটাকে একটু ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিচ্ছি। তো মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু আমি কষিয়ে নিয়েছি। তো তেল ছেড়ে গেলেই এর মধ্যে কিন্তু আমরা দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ ও আলুটা। এবার এই সবকটা উপকরণ ভালো করে আমরা মিশিয়ে নেব। তো এত কম তেল মশলায় যে এত সুন্দর চিংড়ি মাছের স্বাদ হয় আর এত ভালো খেতে লাগে না, তোমরা না বানালে বুঝতেই পারবে না মানে এটার যে স্বাদ কতটা। তো তোমরা অবশ্যই বাড়িতে একবার এরকমভাবে ট্রাই করে দেখো। তো আলু চিংড়ি মাছটা ভালোভাবে কষানো হয়ে গেলে এবার কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি গরম জল। তোমরা এখানে পরিমাণ মতো বুঝে তোমরা যেরকম রাখতে চাও সেরকম বুঝে কিন্তু এখানে জলটা ইউজ করবে। তো জলটা একটু আমরা ঢাকনা দিয়ে ফুটিয়ে নিয়েছি। তো একটু ফুটিয়ে নেওয়ার পর নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একদম অল্প পরিমাণে গরম মশলা। গরম মশলাটা দিয়ে আবারও ভালোভাবে একটু নাড়ি চাড়িয়ে নিয়ে আবার ঢাকা চাপা দিয়ে দিয়েছি। তো এখানে দেখতেই পাচ্ছ আমাদের চিংড়ি মাছটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর আমাদের রান্নাটা হয়ে গেছে। তো আজকের মতো এখানেই টাটা।